দিচ্ছি যে সই স্বাক্ষরের বিষয়ে তারা নাজেহাল হবে না। 2 নম্বর হচ্ছে চাঁদবাই ইউনিয়নের এখনো অনেক রাস্তা কাঁচা আছে। আমি আমাদের ইউনিয়ন পরিষদের বাজেট সীমাবদ্ধ, হেরিংবোমের উপরে আমরা করতে পারি না। তারপরেও আমি জেলা পরিষদ এবং এলজিডি অফিস এবং আমাদের এমপি মহোদয় যারা আছেন, উপজেলা চেয়ারম্যান আছেন, আমি তাদের সহযোগিতা নিয়ে যাতে আমার চাঁদবাই ইউনিয়নের রোডগুলি পাকা হয় এ ব্যাপারে আমি চেষ্টা করব ইনশাল্লাহ। আমি ইটের হেরিংবোমের রাস্তা এবং পাকার কাজও যাতে করা যায় এটা আমি উপরের হেল্প নিয়ে আমি চেষ্টা করব ইনশাল্লাহ। এবং গত 2011 থেকে 16 মানে হিউজ পরিমাণ টিউবওয়েল আমি দিয়েছিলাম। বিশেষ করে হাইসাওয়া প্রজেক্টের একটা প্রকল্প আসছিল, সেখানে অন্য অন্য ইউনিয়ন যেখানে 55টা পাইছিল সেখানে 6টা। এটা আমার সততার কারণে পেয়েছিলাম। তো এখানে এটা প্রায় 1 কোটি টাকার প্রজেক্ট ছিল। একটা টিউবওয়েলের খরচ পড়ছিল 42,000 টাকা। তো এটা প্রথমবার সকলেই 55টা করে পাইছিল, আমি 56টা পাইছিলাম। পরের বার আমার বিল পরিশোধের কারণে আর অন্যদের বিল বকেয়ার কারণে অন্যরা পাইছিল না, সমস্ত টিউবওয়েল আমি পাইছিলাম। সেখানে 100 পাইছিলাম, বাড়তি আরও 50টা চাই নিয়েছিলাম। আগের 56 আর পরের 150, এই মোট মানে 206টা টিউবওয়েল আমি হাইসাওয়া প্রকল্পে পাইছিলাম, প্রায় 1 কোটি টাকার মতো। তো এইভাবে আমি কাজ করছি, সামনেও ওই কাজগুলো করবো। আর স্যানিটেশন আমার সময়ই মানে কাঁচাই, কিন্তু ওই যে যেটা আমরা পাকা টিনের বেড়া দিয়ে আমরা ওই যে স্যানিটেশন ল্যাট্রিন যেটা সেটা আমরা শতভাগ দিয়েছিলাম। এবারও যদি আবার কোনো জায়গায় লাগে সেটার ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। আর পানির টিউবওয়েল যদি কোনো জায়গায় অভাব থাকে সেটাও আমরা ব্যবস্থা করব। এবং স্কুল, মসজিদ, মাদ্রাসা, গুরুস্থান যেখানে সহযোগিতা করা দরকার এই কাজগুলিও করব। এক কথায় সরকারের যে অর্থর বাজেট থেকে যেই খাতে খরচ করার বিধান আছে সেই সকল ক্ষেত্রেই প্রয়োজনীয়তা বুঝে আমি সে কাজগুলি করবো ইনশাল্লাহ। আমি প্রচারণা করতে গিয়ে কিছু কিছু জায়গায় বাধার সম্মুখীন হচ্ছি। সেখানে আমার যারা বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন, দেখা যাচ্ছে আমার ইউনিয়নের বাইরে থেকেও অনেক সময় আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব আসতেছে থাকে। তো আর ইউনিয়নের জনশক্তি তারা তো আছেই, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে যে আমরা এত লোক নিয়ে কেন আমরা ভোট চাচ্ছি, এই সমস্ত বিষয়। আর কোনো কোনো এলাকায় গ্রামে দেখা যাচ্ছে আমাদের কর্মীদের কেটে দেওয়া হচ্ছে না, চাপ দিয়ে ওই গ্রামের প্রার্থী আমাদের গ্রামের কর্মীগুলিকে আটকায় রাখছে। এটা প্রায় গ্রামেই চলছে এই ঘটনা। তো আমি এখনো অভিযোগ দেইনি, তবে আমি নির্বাচন অফিসে যাব এবং যেখানে যেখানে এই ঘটনাগুলো হচ্ছে আমি অবহিত করব, যাতে করে সামনে আমাদের যে সমস্ত কর্মী কাজ করতে পারতেছে না স্থানীয় প্রার্থীদের চাপের কারণে এই বাধাটা যাতে দূর হয়ে যায়। এর ব্যাপারে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমত থাকলে আমি একেবারে 100% আশাবাদী ইনশাল্লাহ যে আমি বিজয়ী হব এবং বিজয়ী মানে বিপুল ভোটে আমি বিজয় লাভ করবো ইনশাল্লাহ। আমার এই চশমা মার্কা প্রতীকে আমি সকলের কাছে ভোট চাই, দোয়া চাই এবং সকলের সহযোগিতা চাই। আল্লাহ যেন আমাকে বিজয় দান করে।